হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা ঘরে খুব সহজভাবে পাউরুটি তৈরি করে নিতে পারবেন। আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে আপনারা ঘরে ট্রাই করতে গেলে পাউরুটির ডোটা ভালোভাবে ফুলে না বা পাউরুটিটা ভালোভাবে সফট হয় না। তো কিভাবে আপনারা এরকম নরম তুলতুলে সুপার সফট পাউরুটি ঘরেই তৈরি করতে পারবেন সেই সকল টিপস থাকছে আমার আজকের ভিডিওতে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বলে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ড্রাই ইস্ট, আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। প্রথম ডিমটা আমি কুসুম সহ ব্যবহার করছি, আর আরেকটা ডিম আমি কুসুমটা আলাদা করে শুধু সাদা অংশটা ব্যবহার করছি, আর কুসুমটা আমি আলাদা একটা কিছুতে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব। ডিমটা দিয়ে এখানে আমি হাফ কাপ কুসুম গরম দুধ ব্যবহার করছি, খুব বেশি গরম না কিন্তু কুসুম গরম দুধ দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে ইস্ট কোথায় পাবো। আপনার ইস্ট যে কোনো সুপার শপে বা মুদির দোকানে পেয়ে যাবেন। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি, তাই আমাকে ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এই মিশ্রণটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আসলাম, এখন আমি প্লেটটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ইস্টটাতে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে আমি এখন নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু পাউরুটিটা তৈরি করতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব। এখন আমার এই ডোটা তৈরি করতে আরও পানি লাগবে, তাই আমি এখানে হাফ কাপের মতো আরও পানি অ্যাড করছি। পানিটা আপনারা অল্প অল্প পরিমাণে অ্যাড করবেন, একসাথে সবটা দিয়ে দিলে কিন্তু ডোটা খুব বেশি স্টিকি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে মেল্টেড বাটার দিয়েও কিন্তু পাউরুটিটা তৈরি করতে পারবেন। এখন ডোটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মতে নেব। যত সময় নিয়ে আপনারা ডোটা তৈরি করবেন আপনাদের পাউরুটিটাও কিন্তু তত সফট আর ফ্লাফি হবে। এই যে সময় নিয়ে এরকম মসৃণ একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে মতে নিলে কিন্তু দেখবেন এক পর্যায়ে এরকম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে, এটাকে এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। পাউরুটি তৈরির জন্য অবশ্যই ডোটাকে ভালো সময় ধরে একটু রেস্টে রাখতে হবে। এই যে 1 ঘন্টার জন্য আমি এখন ঢেকে একটা গরম জায়গায় রেখে দেবেন। চেষ্টা করবেন একটু গরম রান্নাঘরে রেখে দিতে, তাহলে কিন্তু ডোটা তাড়াতাড়ি ফুলে যাবে। এই যে 1 ঘন্টা পর আসলাম, দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে এটার ভিতরে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেগুলো বের করে নিচ্ছি। এই যে এখন চেপে কিছুক্ষণ একটু মতে নিচ্ছি ভিতরে বাতাসটা বের করে। এখন এটাকে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি একটা ডো কাটারের সাহায্যে। আমার আজকের ভিডিওতে দেখানো প্রতিটা স্টেপ যদি আপনারা ভালোভাবে ফলো করে ঘরে তৈরি করেন, আপনারা এরকম পারফেক্ট পাউরুটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপির আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এই যে দেখুন আমি এভাবে করে বল তৈরি করে নিচ্ছি। একটা মসৃণ বল তৈরি করে নিতে হবে এভাবে। এখন আমি একটু ময়দা ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে নিব। একটা বেলুন দিয়ে রুটি আস্তে আস্তে বেলে নিতে হবে, খুব বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না। এই যে দেখুন রুটি হয়ে গিয়েছে। এখন রুটিটাকে আমি রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিতে হবে। এগুলো কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেই পারবেন। এই যে হয়ে গিয়েছে। তো আজকের পাউরুটিটা আমি একটা কাচের বাটিতে বেক করব, তাই বেকিং পেপার বিছিয়ে এখন আমি এক একটা রোল বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। এই যে আমি এখন আরেকটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সহজ, এভাবে করে রোল করে নিলেই হয়ে যায়। এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে যদি আপনারা ঘরে পাউরুটি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আর বেকারি থেকে কিনে খেতে হয় না। এই যে সবগুলো রোল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যতক্ষণ না ফুলে ডাবল হয়ে যায়। যে আধা ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর আমি যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এখন 2 চা চামচ লিকুইড দুধ অ্যাড করব। অ্যাড করে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন পাউরুটির ওপরে ব্রাশ করে দিব। আপনারা চাইলে শুধু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে। যে এখন আমি ব্রাশ করে দিচ্ছি। এটা ব্রাশ করে দিলে বেকারির মতো খুব সুন্দর একটা কালার আসবে পাউরুটির ওপর।
এই যে ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন আমি এটা বেক করতে চলে যাব। এটা বেক করার জন্য ওভেনটাকে আমি 10 মিনিট আগে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটা ওভেনে দিয়ে দিলাম। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 35 মিনিটের জন্য বেক করে নেব। যে 35 মিনিট পর আসলাম, কি সুন্দর হয়ে গিয়েছে দেখুন, পাউরুটির ওপর কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে। এখন আমি চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কত সফট হয়েছে। এখন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত ফ্লাফি হয়ে এবং পারফেক্টভাবে কুক হয়েছে। এরকম একটা পাউরুটি যদি আপনারা ঘরেই তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন তাহলে তো আর বেকারি থেকে কিনে খেতে হয় না। এরকম পাউরুটি কিন্তু আপনারা ঘরেই খুব সহজে অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা ঘরে একবার হলেও তৈরি করবেন। তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।